বন্ধুরা, অলরেডি এখন গরুর খাবার দেওয়া হবে। এগুলা গরুর জন্য খাবার রেডি করা আছে। এখানে ভুট্টার গুঁড়া আছে, তারপরে আপনার গমের ভুসি আছে, আরও আপনার ব্যান আছে, কিছু খোল, তারপরে হালকা খুদের ভাত আছে, আর সেই সাথে আছে মনে করেন যে ধানের কুড়া, আরও অন্যান্য ভুসি আছে। এটা এখন আমগো গরুরে দেওয়া হইব। হ্যাঁ, এটা গরুরে খাওয়ানো হইব। দেখতে পাইতেছেন এখন গরুরে দেওয়া হইব। এগুলা গরুরে মনে করেন যে খ্যার সহকারে আর কি, খ্যারের মধ্যে দিলে তারা খায়, আর খালি খ্যার খাইতেছে না, এই জন্য খ্যারের সাথে কিছু এগুলা দুপুরের খাবার আর কি, খ্যারও দেওয়া হয়, খ্যারের সাথে কিছু মিক্সিং করে আর কি খাবার দেওয়া হয়। ঠিক আছে, আর এভাবে তাদেরকে খাওয়ান প্রদান করা হয় দুপুরবেলা। এটা দুপুরের খাবার। এই জায়গায় নেন খাইতেছে। ঠিক আছে, আমাদের বর্তমান 3টা গরু, তাদেরকে আমরা এইভাবে এই দুপুরবেলা হালকা পাতলা মনে করেন যে খ্যারের সাথে এই ব্যান ভুসি এগুলো ভাত মিক্স করে ফুল করে দিলে তারা খুব সহজেই খায়া ফেলায়। ঠিক আছে, এ দেখেন মাশাআল্লাহ, এরাও খুব ভালোই খাইতেছে। দেখছেন, খুব ভালো আছে। যেমন আমার আব্বা আর কি তাদেরকে খাবারগুলো দেয়। হ্যাঁ, মূলত আমার বাপই আর কি গরু 3টারে পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার যখন যা লাগে খাওয়ায়। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এগুলো গরু হয়তো আরও বহুত কিছুদিন পালার টার্গেট। 2টা শাহিওয়ালের গরু আর 2টা মনে করেন যে ক্রস। হ্যাঁ, 2টা শাহিওয়াল, 2টা একটা ক্রসের গরু। আর গরু 2টা নিছিলাম মনে করেন যে 5 মাস 6 মাস বয়সের। হ্যাঁ, ছোটো ছোটো গরুগুলো নিচ্ছিলাম। আর এই গরুগুলো তো খ্যার দিই, ঘাসও দিই। এখন তো বর্ষাকাল, তো ঘাস তো মনে করেন যে সহজে নাই, এই মনে করেন যে খাইতেছে মাশাআল্লাহ দিলেই। তবে আমি গরু পালন করে একটা জিনিস বুঝলাম যে আমার এলাকায় আমি যদি গরু পালন করতে চাই আগামীতে, আমার দেশি গরু পালন করতে হবে, কেননা আমার এলাকায় দেশি গরুর চাহিদা বেশি। তো আপনারা যারা গরু পালন করবেন অবশ্যই আগে দেখবেন আপনার এলাকায় কোন গরুটার চাহিদা বেশি। তো আগামীতে আমি দেশি গরু পালন করব, আর আপনারা ভেবেচিন্তেই পালন করবেন। আপনারা যারা গ্রামে থাকেন বা পশু পাখি পালন করেন বা অল্প কিছু জায়গার মধ্যে, আপনি চাইলে এভাবে 2-3টা করে গরু পালন করতে পারেন, মানে আমি যেভাবে আর কি পালন করি আমরা। তো এই গরুগুলা মূলত পালন করার পরে হয়তো মনে করেন যে এগুলা সেল করলে পরে আরও আমি বড় সাইজের গরু না, আমরা ছোট সাইজের গরু পালন করি, বাছুর গরু। তাতে জায়গা স্পেসটা কম লাগে। হ্যাঁ, আর সহজে মনে করেন যে আপনারা চাইলে পালন করতে পারেন। আপনাদের বাড়িতে যদি কোনো হয়তো আমাদের মা বোনেরা যারা থাকেন বাড়িতে, চাইলেই কিন্তু এভাবে আপনারা পালন করতে পারেন। তারা সহজেই এই গরুগুলোকে কেয়ার করতে পারে। হ্যাঁ, তো 3টা গরু আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে গরু। আমি যখনই বাড়িতে আসি তখনই আমার গরুগুলার মনে করেন যে ভিডিও দিই। আর এগুলাকে 3 মাস পর পরেই কিন্তু কৃমি ডোজ করানো আছে। হ্যাঁ, কৃমি ডোজের সাথে ভ্যাকসিন ট্যাকসিন যাবতীয় যা লাগে করানো থাকে। হ্যাঁ, এই দেখতে পাইতেছেন, এটা কিন্তু দুপুরের জন্য তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। সকালে তো খাবার দেওয়া হয়েছে, তারপরে মনে করেন দুপুরের খাবার এগুলো দিলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তবে বর্তমান 3টা গরু আছে, হয়তো ওই সামনে জায়গা আছে এগুলোতে আগামীতে আরও বেশি করার চেষ্টায় আছি, যদি ইনশাল্লাহ আগে দেখা যাক কী হয়। তো যারা আমার চ্যানেলে নতুন বা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর কিছু বলার থাকলে কমেন্টে বলবেন, অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সাথে সেগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। যদি কোনো উপদেশ আমার দিতে চান তাও দিতে পারেন গরু সম্পর্কে বা আমি যেটারই ভিডিও করি। ঠিক আছে, তো এগুলো কিন্তু পালন করে আমার বাবাই। হ্যাঁ, আর আমি মাঝে মধ্যে এগুলো ভিডিও আপলোড করি। তো বর্তমান 3টা গরু,
আগামীতে আশা করা যাক যে এগুলো সেল করার পরে তারপরে দেখা যাক কি পালন করতে পারি। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।